যদি কোনো একজন ব্যক্তি আপনাকে বারবার একই শিক্ষা দেয় তাহলে সেটা তার ভুল নয়, আপনার ভুল। মনে রাখবেন, যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে সবথেকে বেশি দুঃখ দেবে। সেই ব্যক্তির কাছে কোনোদিন মিথ্যা কথা বলবেন না যে আপনাকে নিজের থেকেও বেশি ভরসা করে। আর সেই ব্যক্তির উপর কখনো ভরসা করবেন না যে আপনাকে বারবার মিথ্যে কথা বলে। এই জগতে কেউ কারো নয়, সবার কোনো না কোনো স্বার্থের অসুখ রয়েছে। স্বার্থের খাতিরেই নতুন সম্পর্ক গড়ে ওঠে, আবার স্বার্থে আঘাত লাগলে বহু সম্পর্ক ভেঙে যায়। সেই ব্যক্তিকে কোনোদিনও বিশ্বাস করবেন না যে আপনাকে অন্যদের গোপন কথা জানায়। বুদ্ধি সবার কাছেই আছে। এবার কেউ চালাকি করে জীবনটা কাটাবে নাকি সৎ পথে জীবনটা চালাবে সেটা তার উপর নির্ভর করে। চালাকি করে কিছুদিন ভালো থাকা গেলেও সৎ পথে যে জীবন কাটায় সেই বাস্তবমুখী হয়। নিজের আর্থিক পরিস্থিতি সবসময় গোপনই রাখা উচিত। যদি আপনার পরিস্থিতি ভালো হয় তাহলে মানুষ আপনার কাছে ধার চাইতে শুরু করবে, আর যদি খারাপ হয় তাহলে আপনাকে অসম্মান করবে এবং আপনার থেকে দূরে চলে যাবে। এই জন্য সুখ এবং দুঃখটাকে নিজের মধ্যেই রাখা উচিত। ফলকে দেখে শিখুন, লবণ দিলে স্বাদ বেড়ে যায়। আর একদিকে মানুষকে দেখুন, যারা মিষ্টি খেলেও মুখ থেকে বিষ বের করে। আপনি সবসময় এটা ভাবেন যাতে কারোর আপনার কথায় খারাপ না লাগে, কিন্তু কখনো কি কেউ এটা ভেবে দেখেছে যে আপনারও কারো কথায় খারাপ লাগতে পারে? বেশিরভাগ সময় মানুষ মজার ছলে নিজেদের মনের কথা বলে ফেলে। জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনার সম্পূর্ণ মনোযোগ এবং সম্পূর্ণ শক্তি সেই কাজে ব্যয় করুন। বিশ্বাস করুন, সেই জিনিসটি আপনি অবশ্যই পাবেন। বর্তমান সময় মানুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় সম্পর্কগুলো পালন করতে করতে। রাবণের জীবন থেকে আমি একটি বিষয় শিখেছি, ভাই হোক কিংবা বন্ধু, নিজের গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখা উচিত। চোখের জল এবং মনের কাহিনী সবাই বুঝতে পারে না। যারা অহংকারী হয় সৃষ্টিকর্তা কখনো তাদের পাশে থাকে না। যারা ঈর্ষাকাতর হয় তাদের কোনো প্রতিবেশী থাকে না। আর রাগী মানুষের কোনো বন্ধু থাকে না। যার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে তার সাথেই কথা বলুন। অন্যদেরকে বললে বিষয়টা আরও খারাপ হতে পারে। জয়টা তখন তুচ্ছ বলে মনে হয় যখন শুভেচ্ছা জানানোর কেউ থাকে না। আবার পরাজিত হওয়ার পরেও ততটা কষ্ট হয় না যখন কাছের মানুষগুলো পাশে থাকে। সারাদিন গভীরভাবে ঘুমানো এত সহজ নয়, তার জন্য সারাদিন সৎভাবে থাকতে হয়। স্বার্থ ছাড়া কেউ আপনাকে সম্মান দেবে না। এই জন্য নিজেকে এতটা সফল করে তুলুন যাতে কোনো কারণ ছাড়াই মানুষ আপনাকে শ্রদ্ধা করে। আমাকে ছাড়া কিছুই বদলে যাবে না। 2-4 জন মানুষ 2-4 দিনের জন্য কাঁদবে, তারপর সব ভুলে যাবে। স্বার্থ ছাড়া কথা বলবে, আমি এমন একজন মানুষের সন্ধানে আছি। দুঃখের কথা জানিয়ে বদনামের ভাগিদার হওয়ার থেকে হাসি মুখে নীরব থাকা অনেক ভালো। যারা স্পষ্ট কথা পরিষ্কারভাবে বলে তাদের কথা তীব্র এবং কঠোর বলে মনে হতে পারে, কিন্তু এই ধরনের মানুষ কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। যেটা ভাগ্যে নেই সেটা চোখের জল ফেললেও পাওয়া যায় না। কষ্ট তো আমারও হয়, কিন্তু তুমি যখন আমাকে ছাড়া ভালো আছো তখন আমি কেন পারবো না? কারো বিশ্বাস ভঙ্গ করে খুশি হবেন না, কারণ একদিন আপনাকে কর্মফল ভোগ করতে হবে। নিজের দুঃখের কথাগুলো শুধুমাত্র তাদেরকেই জানান যারা আপনার কষ্টগুলো বোঝার যোগ্য। নিজেকে সান্ত্বনা দিয়ে সত্যিটা থেকে মুখ ফিরে নেবেন না, কারণ কেউ এতটাও ব্যস্ত থাকে না যে নিজের ভালোবাসার মানুষের জন্য একটুকুও সময় বের করতে পারবে না। আমরা বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়াই তাদের জন্য চিন্তিত থাকি যারা আমাদেরকে শুধুমাত্র তাদের সমস্যা বলে ভেবে থাকে। অন্যের জীবনে নিজের জন্য জায়গা খোঁজা বন্ধ করে দিন। বিশ্বাস করুন, আপনি অনেক ভালো থাকবেন। জীবনে এমন অ্যাটিটিউড রাখুন যাতে প্রত্যেকটি মানুষকে তার ভাষাতে উত্তর দিতে পারেন। খারাপ সময় যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে জানবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। এখন আর আঘাত পেলে ভয় লাগে না, বরং মানুষের সাথে জড়িয়ে গেলে ভয় লাগে। জগৎটাকে অনেক সামনে থেকে দেখে ফেলেছি, সেই জন্যই এখন সবার থেকে দূরে সরে গেছি। জীবনে যদি ব্যতিক্রমী কিছু করতে চান তাহলে ভিড়ের থেকে সরে যেতে হবে, কারণ ভিড় আপনাকে সাহস যোগাবে ঠিকই, কিন্তু আপনার থেকে আপনার পরিচয় কেড়ে নেবে। কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় হলো এই পৃথিবীর সব থেকে বড় ভয়। এটা শুধুমাত্র সেই বুঝতে পারে যে কোনো কাছের মানুষকে হারিয়েছে। যার ছাড়ার তার ঠিক একদিন ছেড়ে যায়, আর যার পাশে থাকার তারা সবসময় পাশে থাকে, পরিস্থিতি যেমনই হোক। Yeah.